কুমিল্লা 14 গ্রাম। আমি একজন সৌদি প্রবাসী। আমাদের যে কোটা আন্দোলনে 34 জন আমাদের মদিনায় গ্রেপ্তার করা হয়েছে, তো ফলে আমাদের 1 মাস 20 দিন 1 মাস 18 দিন আমাদের জেল খাটতে হয়েছে। পূর্বে শেখ হাসিনাকে বলা হয়েছে যে আমাদের কি ব্যবস্থা নেওয়া হবে, পরে শেখ হাসিনা বলছে আমরা নাকি রোহিঙ্গা, ঠিক আছে, আমাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য। এরপরে ডক্টর ইউনূস, যাই হোক আল্লাহ ওনাকে সহায় করুক, এরপর ওনার দ্বারা আমরা সবাই দেশে ফিরি, ঠিক আছে। এখন আমাদের একটাই দাবি যে আমাদেরকে আবার কর্মস্থলে পাঠিয়ে দেওয়া হোক, নয়তো আমাদের এ দেশে কিছু একটা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক, ঠিক আছে। এটাই আমাদের ছাত্র ভাইয়ের কাছে, জনগণের কাছে, ডক্টর ইউনূসের কাছে আমাদের সকলের একটাই দাবি। আমাদেরকে পুনরায় সৌদি আরব পাঠালে আমাদের জন্য অনেক ভালো হবে, কেননা আমরা অনেকজন আছি যে নতুন 2 মাস 3 মাস 6 মাস 1 বছর এরকম অনেক টাকা ঋণ করে সৌদি আরব গেছে, ঠিক আছে। এমন লোক আছে যে সৌদি গিয়ে 1 টাকা পাঠাতে পারেনি, তো ওদের কি অবস্থা হবে। আমার নিজেরও অনেক টাকা ঋণ, ঠিক আছে, এভাবে অনেক ফ্যামিলির ঋণ, তো এটা আমাদের সবাই এখন নিঃস্ব হয়ে গেছে। এখন আমরা পুনরায় কর্মস্থলে যাওয়ার জন্য বিশেষ করে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, বা সেটাই আমার বলা। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা মদিনা প্রবাসী। আমার নাম মারুফ হোসেন। আমরা কোটা আন্দোলনের কারণে আমাদেরকে সিআইডি গ্রেপ্তার করা হয়, তারপরে 1 মাস 18 দিন জেল খাটাইয়া বাংলাদেশ পালানো হয়। আমার বর্তমানে ঋণ আছে 4,80,000, মোট ঋণ আছে 7,80,000। আমরা একটা কম্বল বাঁধতে পারি না আর মার জন্য। আমার মা কান থেকে গেলে একটা কথা বলছে, আমার একটা কম্বল লাগবো, তুমি বহুত কষ্ট করে মানে কোনো মাধ্যম করেছে। তারপরে আমি কাছে চিন্তা করছি, আমি নিজে চিন্তা করি নাই, বুঝছেন নি। আমি এখন নিঃস্ব, আমি আগে 5 টাকা কেয়ার থেকে পাই না, যে একটা বন খামে টাকা নাই, আর এখান থেকে 2 হাতে হালত করে আজকে টাকাইছি। আপনারা আমাদের জন্য সহযোগিতা করবেন। মোহাম্মদ ডাক্তার ইনসাফ, এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা 34 জন সৌদি আরব প্রবাসী, তাদের একজনকে দেন না। আসসালামু আলাইকুম। শুনুন, আপনি ক্লিয়ার একটা বলে দেন কি কারণে আপনারা দেশে চলে আসছেন, আপনাদের আবার কি চান, এটা একবারে একটু বলে দেন। শেষ। আসসালামু আলাইকুম। আরবা 30 নফর আর মদিনা সৌদি আরব প্রবাসী আর কুল্লু নফর আর মুজাহারাত সইনা মুজাহারাত সৌদি আরবিয়া ইনা ফি ইমসাক সুরাতা বাদিন আলাতুর সেজিন আলা আরবা 30 ইউম সেজিন সই আদা আন্ডারগ্রাউন্ড বাদিন ওয়াক্তি বাংলাদেশ আর বাংলাদেশ এম্বাসি কালামাদা হাসিনা ও কালামাদা মাফিয়াদা বাঙালি আদা কুল্লু আদা, এগুলো হচ্ছে রোহিঙ্গা, এদেরকে যাবজ্জীবন জেল দিয়ে দাও সৌদি আরবে। হাসিনা বলছে এরকম। তখন ওই 20 জুলাই আমরা আন্দোলন করছি, 21 তারিখ তারা পেয়ে গেছি। তখন হাসিনা টাকা দিয়ে কি দেশ চলে নাই? এখন উনি বলতেছে আমরা নাকি রোহিঙ্গা, আমাদের পাসপোর্ট আছে, সবকিছু এভিডেন্স আছে, আপনারা কি দেখতে চান সবাই বলবেন, সমস্যা নেই। এখন হাসিনা বলছে আমরা নাকি রোহিঙ্গা। এই কথা কেন বলবে? আমরা তো দেশের মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা তো বাংলাদেশের মানুষ।
এই কথা কেন বলবে হাসিনা? উনি হাসিনা, শেখ হাসিনা, উনি বলছিল আমরা নাকি রোহিঙ্গা সবাই, অত ওদেরকে যাবজ্জীবন সৌদি আরবে জেল দিয়ে দাও। আর যদি আমরা যদি কোনো সময় বাংলাদেশে আইতাম তাহলে এয়ারপোর্ট, টাকা এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে উনি বলছিল অত সবাইকে আয়না করে পাঠিয়ে দিবেন, মানে সবাইকে বলছে আয়না করে পাঠিয়ে দিবেন দেওয়ার লেখা, ওইখানে সৌদি আরব এম্বাসিকে বলছিল। আন্দোলন তো করছি ভাষা বাংলায়, আরবিতে। আমি কে, তুমি কে, এবার বাংলা ভাষা আমার মায়ের ভাষা, ওইখানে আরবি কেন বলবো? সি সি হাসিনা, আমি কে, তুমি কে, আমার ভাইয়ের রক্ত, সি সি হাসিনা, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে। এভাবে আমরা আন্দোলনটা শুরু করি। সি সি হাসিনা, আমি কে, তুমি কে। হ্যাঁ, আমাদেরকে এক্সপোর্টে মানে যখন আমরা মিছিলটা শুরু করে মানে 2 রাউন্ড দিছি একটা বাজারের মধ্যে, তখন আমাদেরকে মানে সৌদি পুলিশ এসে আমাদেরকে এক্সপোর্টে সবাইকে গ্রেফতার করছে, 10 জনকে গ্রেফতার করছে। তখন আমরা পালাতক ছিলাম। একদিন পরে সিসি ফুটেজ থেকে ফটো বাইর করে তারপর আমাদের রুম থেকে ধরে আনছে বাকি লোকগুলাকে। এক্সপোর্টে 10 জন ধরছিল, তারপরে 24 জনকে রুম থেকে সিসি ফুটেজ থেকে ফটো নিয়ে সবার কাছে, সেখানে আমাদের কাছে ভিডিও আছে, ফুল প্রমাণ আছে, আপনারা দেখতে পারেন। Hasina!